বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কারিগরি শিক্ষা অধিদপ্তরের তত্ত্বাবধানে পরিচালিত ফেসবুক লাইভ ক্লাসে স্বাগত। এই ক্লাসটি অনলাইন TVET.com এ দেখা যায়। আমি আবু মোহাম্মদ আতিকুল্লাহ, ইনস্ট্রাক্টর টেকনিক্যাল রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং RAC, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। বিষয় কোড 67243। বিষয় কুলিং অ্যান্ড হিটিং লোড ক্যালকুলেশন। চতুর্থ পর্ব ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং টেকনোলজি। ক্লাস শেষে আমরা যা শিখব: পিপলস লোড বেরকরণ প্রণালী সম্পর্কে ধারণা, ব্যক্তির কাজের সাথে নির্গত তাপের পরিমাণ নির্ণয়করণ চার্ট সম্পর্কে ধারণা সমূহ এবং পিপল লোডের সূত্র সম্পর্কে ধারণা। জব নম্বর 6, জবের নাম পিপলস লোড পর্যবেক্ষণকরণ। স্টাডি দ্য পিপলস লোড। Specific objectives 6.1. Calculate the people's load for a general office. 6.2. Calculate the people's load for a gymnasium or auditorium or a restaurant. এটা জব শিটের নমুনা আমরা দেখি। এখানে থাকবে জব নম্বর, জবের নাম, তারিখ। জব নম্বর হচ্ছে আমাদের 6, তারিখ হচ্ছে এবং জবের নাম হলো পিপল লোড পর্যবেক্ষণকরণ। এই হচ্ছে একটা পূর্ণাঙ্গ জব শিটের নমুনা। জব শিট তৈরি করতে গেলে কিভাবে করতে হবে? জবের উদ্দেশ্য থাকতে হবে, কার্যপ্রণালী থাকতে হবে, সমস্যাবলী সমাধান থাকতে হবে, সতর্কতা সম্পর্কে লিখতে হবে এবং কিছু মন্তব্য লিখতে হবে। উদ্দেশ্য বা অবজেক্টিভস। এই জবের উদ্দেশ্যটা কি আমরা দেখি। একটি সাধারণ অফিস, হিমাগার, শপিং মল বা কোনো বাণিজ্যিক স্থানের পিপলস লোড সম্পর্কে ধারণা অর্জন করবে। এ হচ্ছে আমাদের প্রধান উদ্দেশ্য। কার্যপ্রণালী বা ওয়ার্কিং প্রসিডিওর। পিপল লোড বলতে কোনো শীতাতপ নিয়ন্ত্রিত স্থানে বা এয়ার কন্ডিশনিং স্পেসে বা কক্ষে অবস্থানরত বা কর্মরত মানুষের শরীর হতে নির্গত তাপের পরিমাণকেই বোঝায়। এটি একটি পরিবর্তনশীল বা ভেরিয়েবল লোড। প্রতিটি মানুষের শরীর হতে নির্গত তাপের পরিমাণ উক্ত ব্যক্তির কাজের সাথে সম্পৃক্ত। অর্থাৎ এই টেবিল থেকে আমরা বুঝতে পারি যে কি পরিমাণ কাজ করলে কি পরিমাণ তাপ নির্গত হয়। যেমন আরামে উপবেশনরত লোকের শরীর থেকে 107 থেকে 117 ওয়াট তাপ নির্গত হয় এবং ব্যাংক কর্মচারীর শরীর থেকে 140 থেকে 160 ওয়াট নির্গত হয়। হালকা হতে কঠোর পরিশ্রমরত শরীর থেকে 205 হতে 440 ওয়াট নির্গত হয় এবং নিত্যরত বা জিমনেশিয়ামের ক্ষেত্রে 400 থেকে 586 ওয়াট পর্যন্ত তাপ নির্গত হয়। এগুলো আমাদের এই তাপ নির্গতর একটা চার্ট। পিপল লোডের সূত্র হলো অবস্থানকারী সংখ্যা গুণন অবস্থানের সময় ঘন্টায় গুণন মানুষের শরীর হতে নির্গত তাপ ওয়াটে ভাগ 24 ঘন্টা। কর্মরত মানুষের শরীর হতে নির্গত তাপ নির্ণয় সূত্র Q সমান জনসংখ্যা গুণন তাপের তুল্যাঙ্ক কিলোওয়াট গুণন আওয়ার্স অকুপাইড ডিভাইডেড 24 আওয়ার্স। হিট গেইন ফ্রম পিপল Q সেন্সিবল এর জন্য নাম্বার অফ পিপল ইন্টু সেন্সিবল হিট গেইন পার পারসন ইন্টু CLF। CLF মানে হচ্ছে কুলিং লোড ফ্যাক্টর। আর
কিউ ল্যাটিনিটির জন্য নাম্বার অফ পিপুল ইন্টু ল্যাটিনিট গেইন পার পারসন, এই সূত্র দিয়ে আমরা বের করতে পারি। একটা এক্সাম্পল আমরা দেখি পিপল লোডের ক্ষেত্রে। একটি অফিসে 8 জন কর্মচারী দৈনিক 8 ঘন্টা কাজ করে। জন প্রতি শরীর হতে নির্গত তাপের পরিমাণ হলো 200 ওয়াট হলে পিপল লোড নির্ণয় করো। সমাধান বা সলিউশন দেওয়া আছে। মানুষের সংখ্যা হচ্ছে 8 জন, কর্মরত সময় হচ্ছে 8 ঘন্টা, জন প্রতি নির্গত তাপের পরিমাণ হচ্ছে 200 ওয়াট। এখন আমরা জানি পিপল লোডের সূত্র আমরা আগেই জেনেছি। এখানে এই সূত্রের মানগুলো, অথবা আমরা এটাও জানি পিপল লোড কিউ সমান জনসংখ্যা শরীর নির্গত তাপের পরিমাণের, এটাও আমরা সূত্র একটা জানি। উক্ত সমীকরণ মান বসিয়ে আমরা পাই, যেটা পেলাম আমরা মোট পিপল লোড হচ্ছে 0.533 কিলোওয়াট। 1000 দিয়ে ভাগ করলে কিলোওয়াটে বের হবে। এই হচ্ছে একটা সূত্র পেলাম। এবার হচ্ছে এক্সাম্পল 2 এর ক্ষেত্রে 12 মিটার গুণন 9 মিটার গুণন 4 মিটার সাইজের একটি শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে 3 জন মানুষ 6 ঘন্টা কাজ করলে মানুষের শরীর হতে নির্গত তাপের পরিমাণ ওয়াটে বের করো। আগেটা করেছি কিলোওয়াটে, এটা ওয়াটে দেওয়া আছে। অবস্থানকারীর সংখ্যা হচ্ছে 3 জন, অবস্থানের সময় হচ্ছে 6 ঘন্টা, শরীর হতে নির্গত তাপের পরিমাণ হচ্ছে 407 ওয়াট। তাহলে 407। আমরা জানি মানুষের দেহ হতে নির্গত তাপের সূত্র হলো, এটা আমরা জেনে গিয়েছি। এখানে মানগুলো আমরা বসিয়ে যেটা পাবো 305 মানে 305 ওয়াট। এই হচ্ছে আমাদের আরেকটা উত্তর পেলাম। এক্সাম্পল 3 বা উদাহরণ 3 নম্বর দেখি। 6 মিটার গুণন 5 মিটার গুণন 4 মিটার সাইজের একটি এয়ার কন্ডিশনিং রুমে 4 জন মানুষ 6 ঘন্টা কাজ করলে মানুষের শরীর হতে নির্গত তাপের পরিমাণ হচ্ছে 211 ওয়াট হলে পিপল লোড কত হবে। এটা আমরা দেখি পিপল লোড কত হবে। যেহেতু মানটা দেওয়াই আছে, তাহলে অবস্থানকারীর সংখ্যা হচ্ছে 4 জন, সময় হচ্ছে 6 ঘন্টা, আর হচ্ছে নির্গত তাপের পরিমাণ 211। এটি বের করতে হবে। এটি আমরা দিয়েছি, দেখি এটা হয় কিনা। যদি এটা হয় তাহলে ঠিক আছে। আমরা জানি মানুষের দেহ হতে নির্গত তাপের পরিমাণ হলো এই সূত্র। যদি সময় দেওয়া না থাকে তাহলে অবস্থানের সময় আর ভাগ 24 এটা করতে হবে না। যে কোনো এই দুটি দেওয়া থাকবে, অবস্থানের সংখ্যা এবং এই শরীর নির্গত তাপ দিয়ে গুণ করলে আমাদের দেহ হতে নির্গত তাপ পরিমাণ পেয়ে যাবে। যদি সময় দেওয়া না থাকে তাহলে এটা বাদ যাবে। খেয়াল রাখতে হবে 6 এবং 24 বাদ যাবে, শুধু এটি গুণ করলেই আমরা পেয়ে যাব। তাহলে যেটা পাবো এই 211 ওয়াট। ঠিকই আছে, এটি ছিল, এটি হয়ে গেছে। তাহলে কত হলো 0.211 কিলোওয়াট। এটা অ্যান্সার পেয়ে গেলাম আমরা। এবার সাবধানতা দেখি, যেহেতু এটি একটি পরিবর্তনশীল লোড সেহেতু সঠিকভাবে পিপল লোড নির্ণয় করতে হবে। দ্বিতীয়ত, প্রয়োজনে শ্রেণী শিক্ষকের পরামর্শ বা সহায়তা গ্রহণ করতে হবে। মন্তব্য বা রিমার্কস। এই জবটি সমাধান করলে পিপল লোড সম্পর্কে ধারণা অর্জন করবে। আশা করা যায় এটা সবাই পারবে। থ্যাংক ইউ সকলকে। এনি কোশ্চেন থাকলে এই ইমেলে ইনবক্স করবে। আর এই ক্লাসে পুনরায় দেখতে ভিজিট করো onlinetibet.com এই ঠিকানায়। পরিশেষে ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ ফর অল। ধন্যবাদ।